একের পর এক মিটিং হয়েছে আমাদের কেন্দ্র থেকে বিভাগে, বিভাগ থেকে জেলায়, জেলা থেকে উপজেলায়, উপজেলা থেকে ইউনিয়নে, ইউনিয়ন থেকে ওয়ার্ডে, ওয়ার্ড থেকে পাড়ায় মহল্লায় বিএনপি যে সুবিস্তৃত রাজনৈতিক কাঠামো, প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের সর্বস্তরের নেতাকর্মীকে আমাদের নেতার নির্দেশনায় রাজপথে নেমে আসতে বলেছিলাম। এই যে আন্দোলন হয়েছিল, সবচেয়ে বড় বিষয় হচ্ছে সংখ্যা। কোন দলের সবচেয়ে বেশি নেতাকর্মী রাজপথে নেমেছিল? বিএনপি। কোন দলের সবচেয়ে বেশি সমর্থক অংশগ্রহণ করেছিল? বিএনপি। কোন দলের সবচেয়ে বেশি নেতাকর্মী গ্রেফতার হয়েছিল? বিএনপি। কোন দলের সবচেয়ে বেশি নেতাকর্মী গুম হয়েছিল, শহীদ হয়েছিল? বিএনপি। কোন দলের সবচেয়ে বেশি নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন, আহত হয়েছেন, চোখ হারিয়েছেন? এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দল হিসেবে বিএনপির, ছাত্র সংগঠন হিসেবে ছাত্র দলের। বাংলাদেশের সবচাইতে বড়, সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে বিএনপির রোল ছিল গার্ডিয়ানশিপের রোল। এটা এককভাবে বিএনপির না, এটা সমগ্র বাংলাদেশের। 5 আগস্টের পরে যে বাংলাদেশ ছিল, সেখানে একদিকে ছিল ফ্যাসিবাদ, আরেকদিকে ছিল বামপন্থী, ডানপন্থী, উদারপন্থী, ইসলামপন্থী সকল শ্রেণী পেশার মানুষের একটা সন্নিবেশিত অবস্থান। যার কারণে আমরা দেখেছি রাজপথে 16 জুলাই থেকে 5 আগস্টের ভেতরে যেমন পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নেমে এসেছিলেন, প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নেমে এসেছিলেন, সেখানে রিক্সা চালক নেমে এসেছিলেন, পোশাক শ্রমিক নেমে এসেছিলেন, ভ্যান গাড়ি চালক যারা রাস্তায় বিক্রি করছেন সেই ফুটপাতের ব্যবসায়ী তিনি নেমে এসেছিলেন, ছোট ছোট দোকানদারেরা নেমে এসেছিলেন, তরুণ ব্যবসায়ী চাকুরিজীবীরা নেমে এসেছিলেন, আপনাদের বাবা মারা নেমে এসেছিলেন। তার মানে কি, এটা ছিল সমগ্র বাংলাদেশের সর্বজনীন আন্দোলন। এই আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল? নিজেদের হারিয়ে যাওয়া অধিকার এবং স্বাধীনতা প্রতিষ্ঠা করা, জনগণের মালিকানাটাকে ফেরত আনা। প্রত্যেকটা মানুষের রক্তের দাম সেম। একটা ছাত্র দলের কর্মী হোক, একজন রিক্সা চালক হোক, একজন পোশাক শ্রমিক হোক, আর একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হোক, প্রত্যেকের জীবনের মূল্য এক, প্রত্যেকের রক্তের মূল্য এক। কিন্তু আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী বাংলাদেশ আমরা চেয়েছি, সেই বৈষম্য বিরোধী অবস্থান আজকে আমরা নাই। ক্রেডিট চলে গেছে অনেক জায়গায়। আমরা আমাদের সেই পোশাক শ্রমিকের রাশের মূল্যটাকে দিতে পেরেছি যিনি জীবন দিয়েছেন। সেই যে একজন ছোট্ট দোকানদার যে রাস্তার পাশে বাদাম বিক্রি করতো, তার জীবন গিয়েছে, সেই শহীদের মর্যাদা আজকে কোথায়? আমরা দেখলাম প্রাইভেট ইউনিভার্সিটিকে অসাধারণ ভূমিকা রেখেছে। আপনাদের পুশাবের প্ল্যাটফর্মে করা হয়েছে, ছাত্র দলের প্রাইভেট ইউনিভার্সিটির প্ল্যাটফর্মে করা হয়েছে। প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে ছাত্র দলের পাশাপাশি সাধারণ প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নেমে এসেছে। তাদের মূল্যায়ন আজকে কোথায়? পাবলিক ইউনিভার্সিটি অনেক উপদেষ্টা হয়েছে, প্রত্যেকটা মন্ত্রণালয়ে তাদের প্রতিনিধি রয়েছে। আমার প্রাইভেট ইউনিভার্সিটির ভাই বোনেরা কোথায়? এ কেমন বৈষম্য? এই বৈষম্যটা আমরা চাই না। এখানে অনেক আমার বোনেরা রয়েছে, ছেলেরা যেমন আন্দোলন করেছে, অনেক মেয়ের আন্দোলন করেছে, রাজপথে রুখে দাঁড়িয়েছে। আজকে তাদের মূল্যায়ন কোথায়? আমরা যদি বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ে তুলতে চাই, প্রত্যেকের স্বীকৃতি দিতে হবে। এটা বিএনপির না, সারা বাংলাদেশে যতগুলো গণতন্ত্রকামী মানুষ রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে, প্রত্যেকের যার যার প্রাপ্য স্বীকৃতি দিতে হবে। সুতরাং আমরা দাবি জানাচ্ছি অন্তর্বর্তী সরকারের কাছে, আজকে তাদের যে মূল দায়িত্ব, এটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা, সেটুকু তারা করবেন। এবং এর পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানে এবং গত 16 বছরে যে মানবাধিকার লঙ্ঘন তারা করেছে, গুম খুন তারা করেছে, তার অবশ্যই বিচার হওয়া প্রয়োজন। যারা দায়িত্ব বর্তমানে রয়েছেন, প্রাইভেট ইউনিভার্সিটির পাশাপাশি প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ যারা জীবন দিয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, ওনাদের প্রত্যেকের এবং প্রত্যেকের পরিবারের পাশে দাঁড়িয়ে পূর্ণাঙ্গ মূল্যায়ন করা প্রয়োজন। আমার প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশে প্রথমবারের মতন প্রাইভেট ইউনিভার্সিটিকে মূল্যায়ন করে একটা আলাদা ছাত্র সংগঠনের স্বীকৃতি দিয়েছিলেন আমাদের নেতা জনাব তারেক রহমান। এটা এর আগে কেউ দেয় না। শুধুমাত্র প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদল না, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতন প্রাইভেট ইউনিভার্সিটির অনুমতি দিয়েছিলেন আমাদের নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া। 1991 সালে যখন সরকারে আসেন, ওনার হাত ধরে প্রথমবারের মতন বাংলাদেশের নর্থ সাউথ ইউনিভার্সিটি শুরু হয় প্রথম প্রাইভেট ইউনিভার্সিটি হিসেবে, এবং তার ধারাবাহিকতা আজকে একের পর এক প্রাইভেট ইউনিভার্সিটি ওপেন হয়েছে।